এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে, সরাসরি যাবো সেদিকে নজর থাকবে আমাদের। বলা হয়েছে, লোক মাধ্যমে বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই, আসেনি। তারপর গতকাল তারা একটা তালিকা প্রকাশ করেছে, তাদের সঙ্গে আসন নিয়ে কথা হচ্ছিল। যখন শুরুটা হয় তখনই তারা অনেক আসনের কথা বলে, মানে অনেক আসন তো, এটা তো লোকসভার নির্বাচন, 42টা কেন্দ্র। তারপর তারা একটু মনক্ষুণ্ণ হয় যখন তারা বলে যে 7টা 8টা আসনে লড়াই করবে। তখন তারা মনক্ষুণ্ণ হয় যে যখন বলি 7টা 8টা আসন, মানে 8টা আসন হলে কটা বিধানসভা ক্ষেত্র, সেটা বুঝতেই পারছেন আপনারা। 56টা। এখন সেই 56টা বিধানসভা কেন্দ্র তারা ম্যান করবে, এটা তো বুঝে উঠতে পারছি না। 56টা বিধানসভা কেন্দ্র ম্যান করা এটা খুবই কঠিন ব্যাপার, কারণ এক একটা বুথ এলাকায়, মানে এক একটা বিধানসভা ক্ষেত্রে যত বুথ থাকে তাতে দেখা যায় যে খুব কম বুথ আছে, সেটা হয়তো 100-200 বা 150, আর বেশি না 100-200 না, 100-150, আর না হলে প্রায় 200-র কাছাকাছি। দেখা যায় যে যে মানে 7টা × 7 করলে দাঁড়ায় হচ্ছে যে প্রায় 1500-এর মতো, কম বেশি 1500-এর মতো একটা বিধানসভা, একটা লোকসভা কেন্দ্রে বুথ ম্যান করতে হবে। আর যদি 1500-ও ধরে নিই, যদি কম করে 2 জন করে ধরে নিই, তাহলে 3000। 3000 মানে হচ্ছে ডিউটিতে ঢুকবে, শেষ করে বেরোবে, 3000। এসব কোনো মূল্য নেই। যাই হোক, তারপর আলোচনা হয়। আলোচনা হয়ে যখন তারা বুঝতে পারে যে ব্যাপক আসন হবে না, তখন তারা হয়তো টার্ন আপ করেনি। কিন্তু গতকাল মিডিয়াতে তারা বলেছেন আমাদের সঙ্গে বামেদের যে বোঝাপড়া হলো না, তার জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে বামেদেরই। কি করে বামেদের দায়িত্ব পড়ে? যদি আলোচনাগুলোতে আসে, আর এমনও হয়েছে আলোচনা আছে 4টের সময়, এসছে 5টার সময়। মানে আমরা তো অভ্যস্ত নই, আমি জানি না অন্য কারা অভ্যস্ত আছে। আমরা বাইল্যাটারাল টক্স তো করি, 3টের সময় থাকলে যাতায়াতের ব্যাপার একটু সমস্যা হয়ে যেতে পারে, তার জন্য সেটা 3:15, 3:20 হতে পারে, তাই তো? আমাদের তো তাই হয়। কিন্তু যদি 4টের সময় ব্যবস্থা, মানে সভা ডাকা থাকে, আলোচনা সভা, সে যদি 5টায় হয়, তাহলে তো মানুষের সব কাজকর্ম কিছুই করা যাবে না, বেকার বসে থাকতে হবে। যাই হোক, আমি এই জন্য কথাটা বলছি যে আন্তরিকতা ছিল কিনা সেটা বুঝতে পারছি না, সেই জন্যই বলছি। আর আন্তরিকতা না থাকার জন্যই তারা কি প্রশ্নটা করছি যে আইএসএফ 2021 সালে জন্ম হয়েছে, তার কি যতগুলো আসন ঘোষণা করেছে এটাও সব নয়? আমি শুনেছি 3য় লিস্ট একটা প্রকাশিত হবে, তাই তো? হ্যাঁ, আরো একটা লিস্ট হবে। এখন কটা প্রকাশিত হয়েছে? হ্যাঁ, 13টা। তো যাই হোক, আমাদেরকে বলেছিল যে আমাদের 2-3টেতে হবে না, আমাদের 8টা সিট লাগবে। এখন 13টা ঘোষণা হয়েছে, আরেকটা 3rd লিস্ট হবে। তা এতগুলো লিস্টে কন্টেস্ট করার মতো রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি পারমিট করছে আইএসএফ এর পক্ষে? এটা আপনারাই উত্তর দিতে পারবেন। কি এনি আদার কোশ্চেন? বাকি সিটগুলো কবে করবেন?
বাকি সিটগুলো নয়, বাকি তো দুটো সিট থাকছে। হ্যাঁ, পুরুলিয়াতে আমরা তো পুরুলিয়াতে বামফ্রন্ট তো কন্টেস্ট করছে না। হ্যাঁ, কংগ্রেস করবে। এখনো বাকি আছে। এই তো। এনি আদার কোশ্চেন? হ্যাঁ, মথুরাপুর জয়নগর বাকি রইল, এই দুটো বাকি রইল। এখনো পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কেন্দ্রীয় বাহিনী অপ্রস্তুত। প্রথম দফার ক্ষেত্রে শান্তিপূর্ণ নির্বাচন কেন্দ্রীয় বাহিনী ছাড়া এ রাজ্যে করা যাবে? এখন এ রাজ্য সরকার যদি নির্বাচনটা শান্তিপূর্ণ করতে না চায়, কেন্দ্রীয় বাহিনী বেশি থাকলেও করতে পারে, কম থাকলেও করতে পারে। রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি, তাতে তো গতকাল যত চ্যানেল আছে সব চ্যানেলে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাগুলো শুনে আমার তো মনে হয়নি এই নির্বাচনটা দেশের নির্বাচন, এই নির্বাচনটা লোকসভার নির্বাচন, অষ্টাদশ লোকসভার নির্বাচন নতুন ভারত সরকার গড়ে তোলার জন্য। এটা আমার মনে হয়নি। সব তো রাজ্যের বিষয়। সারা দেশের যে কি অবস্থা হতে যাচ্ছে সেই বিষয় তো কোথাও আমি লক্ষ্য করলাম না। সারা দেশের অবস্থা কোথায় যাচ্ছে? দেশ আজকে যেভাবে ওষুধের দামগুলো বাড়ছে, লাফিয়ে লাফিয়ে ওষুধের দাম বাড়ছে, আর ওষুধের কোম্পানিগুলো কি পরিমাণ ইলেকট্রাল বন্ড দিয়েছে, তারা লাফিয়ে লাফিয়ে দাম বাড়াচ্ছে। এখন সেই সব প্রশ্নগুলো নেই তো। কারণ না থাকার কারণ হয়তো হতে পারে ইলেকট্রাল বন্ড তারাও নিয়েছেন, তারাও ইলেকট্রাল বন্ড নেওয়ার জন্য অনেক সারচার্জ বেড়েছে, অনেক চার্জ বাড়ছে, এটাও হতে পারে। সেই জন্য হয়তো ইস্যুগুলো ডিল করছেন না। পরিযায়ী শ্রমিকদের বিষয়টা একেবারেই আসছে না। কেউ বলে যে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক, কেউ বলে 1,20,00,000 পরিযায়ী শ্রমিক। পশ্চিমবঙ্গের কি এতই খারাপ দশা হলো কেন যে প্রায় কোটি পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে? কাজ নেই, সারা দেশে কাজ নেই। আজকে ভারতের যে অবস্থা হয়েছে, কথাগুলো একদম বলছে না যে ভারতের যে অবস্থা হয়েছে, আজকে 150 বছর আগে যে অসাম্যের বিষয়টা ছিল, ব্রিটিশ শাসনকালীন সময়তে যে অসাম্য ছিল আমাদের ভারতে জনগণের মধ্যে, অর্থনৈতিক অসাম্য, সেই অর্থনৈতিক অসাম্য এখন ব্যাপকভাবে